পার্লামেন্টের মধ্যে, মদিনার পার্লামেন্টের মধ্যে ওই সময়ে খেলাফতের দায়িত্ব নবী দুনিয়ার বুক থেকে পর্দা করার পরে খলিফার দায়িত্ব পেয়েছিলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক ইন্তিকালের পরে এই দায়িত্ব পেয়েছে হযরতে ওমর ফারুক। ওমর ফারুক ইন্তিকালের পরে এই খলিফার দায়িত্ব পেয়েছে হযরতে উসমান। উসমান ইন্তিকালের পরে এই খলিফার দায়িত্ব পেয়েছে মাওলা আলী। এইভাবে একজনের পর একজন খলিফার দায়িত্ব। এটা হচ্ছে রাজতন্ত্র, বলেন না ঠিক না বেঠিক? এই নিয়মটা সৌদি আরব আছে কিনা নাই? এটা কোনো ভোট না, এটা হচ্ছে কি রাজতন্ত্র। আর আমরা হচ্ছে কি গণতন্ত্র, মানে এটার মধ্যে মারামারি, এটার মধ্যে হিংসা নিন্দা কাটাকাটি আছে কিনা নাই? যাই হোক, এই সাবজেক্ট আমি বলবো না। খলিফার দায়িত্ব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উনি দুনিয়ার বুক থেকে ইন্তিকালের পরে এই প্রতিনিধি খলিফার দায়িত্ব যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলেন, রাজমুকুট যখন হযরতে ওমর ফারুক মাথার মধ্যে দিলেন, তখন তিনি অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবী শাসন করত হযরতে ওমর। এই উমরকে মানুষ এত ভয় পাইতো, পশু পাখি জীব জানোয়ার জিন ফুদি সবাই উমর যে রাস্তা দিয়ে যাইতো, কোন জীব জানোয়ারও সে রাস্তা দিয়ে আসতো না। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর যেদিন খলিফার দায়িত্ব পেয়েছিলেন, মদিনার শাসক হিসাবে মদিনার পার্লামেন্টের মধ্যে বসছে, তখন রাত্রে তখন থেকে তার কোনো ঘুম নাই। মাথার মধ্যে একটাই চিন্তা, তার মাধ্যমে পৃথিবী এই সংবিধান সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারবে কি পারবে না। এই দায়িত্ব যখন খলিফার দায়িত্ব যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলো, ওমর ফারুক বলছে, আমি একটা দিন রাত্রে ঘুমাই নাই, আমার ভিতরে শুধু টেনশন আর টেনশন। কিভাবে আমি দেশ প্রতিষ্ঠা করব, কিভাবে আমি মানুষকে জনগণকে শান্তিতে রাখবো, কিভাবে আমি মদিনা মক্কা পরিচালিত করব। ওমর ফারুক বলছে, আমার কাছে যখন খলিফার প্রতিনিধির দায়িত্ব আসছে, আমি একটা দিন রাত্রে ঘুমাই নাই। সুবহানাল্লাহ। আর এখনের নেতারা ঘুমাইলে রাত্রে ঘুমাইলে 10টা থেকে ঘুমতে ওঠে না। খলিফার দায়িত্ব যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা 14 বেশে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতো, গইরা মানুষের খবর নিত, কার কি অবস্থা, মানুষের হালত অবস্থা নিত, কে কিভাবে চলতেছে, সংসার চালাইতেছে, জিফুত চালাইতেছে, কিভাবে চলতেছে, মানুষের হাল অবস্থা, মানুষের খবর নিত। তিনি হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাত্রি বেলা খলিফার দায়িত্ব পাওয়ার পরে রাত্রে তিনি ঘুমাই নাই, মানুষের দরজায় দরজায় যাইয়া মানুষের খোঁজ খবর নিত। একদিন হযরতে ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘর থেকে বাহির হইয়া গেল, যাইতে যাইতে মদিনার এক বস্তির মধ্যে গেল, যাইয়া দেখতেছে রাত্রিবেলা, রাত্রি পাই গভীর রাত্র, এই ঘরের মধ্যে প্রদীপ জ্বলতেছে, আর ঘরের মধ্যে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে, বাচ্চারা কান্নাকাটি করতেছে। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। খলিফাতুল মুসলিমিন রাত্রি বেলা একা বের হইতেন, সঙ্গে কাউকে আনতেন না। আর বর্তমান সময়ে নেতারা যখন আসে, আগে পিছনে সিকিউরিটি গার্ড রাখি কি থাকে না? কিন্তু তখন আমিরুল মুমিন অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন,
এমন বাদশা ছিলেন, অর্ধেকটা পৃথিবী তিনি পরিচালিত করত। ঘর থেকে বাহির হইলে কোনো সিকিউরিটি গার্ড লাগতো না, একা একা তিনি বের হইতেন। একদিন রাত্রি বেলা একা একা ঘর থেকে বাহির হয়ে গেলেন, সাথে কাউকে আনেন নাই, সিকিউরিটি গার্ড ছিল তারপরেও সাথে আনেন নাই। একা একা আসতে আসতে মদিনার এক বস্তিতে ঢুকে গেল। লইকা দেখতেছে গভীর রাত্রে এক মহিলার ঘরের মধ্যে প্রদীপের আলো দেখা যাচ্ছে, ওই ঘরের মধ্যে কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মনে মনে ভাবতেছে, মনে হয় কিছু অসৎ লোক ঘরের মধ্যে কোনো অসৎ কাম করতেছে, অথবা কোনো কাউকে কেউ মারামারি করতেছে, বিষয়টা আমাকে দেখতে হবে। কন্যা সুবহানাল্লাহ। গভীর রাত্রে যদি কাহার ঘরের মধ্যে কান্নাকাটির শব্দ হয়, পাশের বাড়ির মানুষ দেখতে যাবে কি যাবে না? আমিরুল মুমিনিন দেখতেছে এক মহিলার ঘরের মধ্যে লাইটের আলো দেখা যাচ্ছে, আবার বাচ্চাদের কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক ঘরের ভিতরে ঢোকার জন্য দরজার মধ্যে শব্দ করলো। ঘরের ভিতর থেকে বলতেছে, কে গো তুমি? কিসের জন্য এই রাত্রিতে আমার ঘরের দরজার মধ্যে শব্দ করতেছো? আমিরুল মুমিনিন বলতেছে, আমি মুসাফির আসছি, আমি আসছি। বলছে, কেন আসছো? বলছে, আমি শুনতেছি ঘরের মধ্যে কান্নাকাটির শব্দ। বলতেছে, আমার বাচ্চারা কান্না করতেছে। বলতেছে, কিসের জন্য কাঁদতেছে? আমিরুল মুমিনিন বলতেছে, কেন এই গভীর রাত্রিতে বাচ্চারা কেন কান্নাকাটি করতেছে? বলতেছে, এই কথা বলা যাবে না। কেন কান্না করতেছে এই কথা বলা যাবে না। আমিরুল মুমিনিন বলতেছে, অবশ্যই বলতে হবে। এই মহিলা বলতেছে, এ গো মুসাফির, আমার নিবার আগুন আর জ্বালাইয়া দিন না, আমার ভিতরের কষ্ট আর কষ্টটা বাড়ায়েন না। কন্যা সুবহানাল্লাহ। বলতেছে, আমার সন্তান কেন কাঁদতেছে এই কথা জিগায়, নিবানো আগুন আর আমার বুকে আর জ্বালায়েন না। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এই মহিলাকে বলতেছে, বাচ্চাদের বাবা কোথায়? মহিলা বলতেছে, গো মুসাফির, আজ থেকে 10-12 বছর আগে এই বাচ্চাদের বাবা দুনিয়ার মধ্যে নাই। এই তাদের বাবা দুনিয়ার বুক থেকে ইন্তিকাল করছে। এমনি ইন্তিকাল করেন নাই, ইসলামের জন্য জীবন দিতে যাইয়া শহীদ হয়েছে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামী ছিল নবীর একজন সাহাবী, ওই সাহাবী থাকা সত্ত্বে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে। আজকে এই বাচ্চারা খাওয়ানোর অভাবে পেটের খিদায় কান্নাকাটি করতেছে, রাত্রি ঘুমাইতেছে না। আমি মা হইয়া তাদেরকে সান্ত্বনা দিতেছি, কিন্তু খাওয়াইবার ব্যবস্থা করতে পারতেছি না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন এই মহিলাকে বলতেছে, তাহলে তোমরা বর্তমান যে খলিফা উমরের কাছে তোমরা খবর পৌঁছাও না কেন? বলতেছে, উমরের কাছে কেন আমরা খবর পৌঁছাইব? উমর তো বর্তমান গভর্নমেন্ট, পার্লামেন্টের মধ্যে শাসক, তিনি আমাদের খবর নিব, আমরা কেন খবর পৌঁছাইব? বলতেছে, না, বাদশা তো অনেক কাজে লিপ্ত থাকে, অনেক টেনশন থাকে, অনেক কাজের মধ্যে ফেরা থাকে, সে তো খবর নেবার সময় পায় না। বলতেছে, নবীর হাদিস হচ্ছে, যিনি দেশের শাসক হবে তিনি জনগণের খোঁজ খবর নিবে। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিস হচ্ছে, যিনি দেশের শাসক হবে তিনি জনগণের খোঁজ খবর নেবে। জনগণ কেমন, কি অবস্থা আছে, সুখে না দুঃখে আছে? সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত ওমর ফারুক এই মহিলাকে জিজ্ঞাসা করলো, তোমাদের ঘরে কি খাবার নাই? বলতেছে, ওগো মুসাফির, এই ঘরের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত আমার ছোট ছোট 3টা সন্তান না খাইয়া আমার কাছে কান্না করতেছে। আমি তাদেরকে খাওয়াইবার কোনো ব্যবস্থা করতে পারতেছি না। আমি তাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি চুলার মধ্যে, পাতিলের মধ্যে পানি নিয়ে চুলার মধ্যে আগুন দিয়া আমি পানিটারে ফুটাইতেছি, আমি সন্তানদেরকে সান্ত্বনা দিতেছি, অপেক্ষা করো, খাবার হইতেছে।
আমি তাদের কাছে লুকোচুরি করতেছি, তাদের কাছে ধোঁকা দিতেছি, যে পানি ফুটাইতেছি, এই শব্দ হচ্ছে, বাচ্চাদেরকে বলতেছে ঘুমাও, ঘুম থেকে উঠলে খাওয়ান পাইবা। কিন্তু অসত চুলার মধ্যে খাবার নাই, শুধু পানি, আগুন দিয়ে পানি শুধু ফুটাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওই মহিলাকে বলতেছে, মা অপেক্ষা করো, আমি দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা, সন্তানদেরকে সান্ত্বনা দেও, আমি আসতেছি। আমিরুল মুমিনিন দৌড়াইয়া আমিরুল মুমিনিন ওই মহিলাকে জিজ্ঞাসা করলো, ওই বলতেছে যে তোমরা বর্তমান যে বাদশাহ, যে শাসক, তার কাছে খবর পৌঁছাও না কেন, তার কাছে পত্র লেখো না কেন? বলতেছে তার কাছে আমরা খবর দিব কেন, সে তো আমাদের খোঁজ খবর নিব। আমার সন্তান যদি না খাইয়া মারা যায়, আমি সেই দিন বর্তমান শাসক ওমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব। সুবহানাল্লাহ। কার কাছে বলতেছে? ওমরের কাছে বলতেছে যে আমরা কেন ওমরের কাছে পত্র লিখবো, কেন তার কাছে যাব? সে আমাদের খোঁজ খবর নিত, আর সে যদি খোঁজ খবর না নেই, আমার সন্তান যদি না খায় মারা যায়, ওমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর কঠিন আদালতের মধ্যে তারা বিচারের কাস্টে তাদেরকে হাজির করব তাকে। সুবহানাল্লাহ। হযরত ওমর এই মহিলার কথা শুনিয়া শরীরের পশম দাঁড়ায় গেছে। হাই হাই, মহিলা কি বলতেছে? ওমর বলতেছে, মা ধৈর্য ধরো, আমি দেখতেছি কোনো ব্যবস্থা করা যায় কিনা। খলিফাতুল মুসলিমিন ওমরের রাত্রি রাতে দৌড়াইয়া ক্লান্ত অবস্থায় আয়েশা বলতেছে, মদিনার পার্লামেন্টে একজন সাহাবী ছিলেন, তিনি ছিলেন গুডাউনের প্রহরীদার, খাদ্য গোডাউনের প্রহরীদার ছিল, তার নাম ছিল হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছে, এ প্রহরী, খাদ্যের গোডাউন আমাকে খুলিয়া দাও, এই মুহূর্তে আমি একজন অসহায় পরিবারের কাছে খাবার পৌঁছাইয়া দিব। বলতেছে সকালে দিয়েন, বলতেছে না এখন দিতে হবে। আবার বলতেছে এখন তো নেওয়া যাওয়ার কোনো পরিস্থিতি নাই, উট লাগবে, উটের মধ্যে বোঝাই করতে হবে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, আসলাম, যদি দেরি হয়ে যায় তাহলে আল্লাহর কঠিন আদালতের মধ্যে আমারে গামছা লাগাইয়া হাজির করব, আমি কি জবাব দিব? আসলাম রে, আল্লাহর কঠিন আদালত থেকে আমারে বাঁচাও, গোডাউন থেকে একটা আটার বস্তা আমার মাথার মধ্যে তুলিয়া দে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই পরিবারের কাছে খাবার পৌঁছায় দিব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোডাউন থেকে একটা আটার বস্তা মাথায় নিয়েছে, আর একটা বকরি নিয়া দৌড়াইতেছে আর বলতেছে, আমার বাড়িতে যাও, উপস্থিত কিছু খাবার আছে, কিছু রুটি আছে, কিছু গোশত আছে, তাড়াতাড়ি এই রুটি গোশত লয়ে আমার সাথে চলো। আমিরুল মুমিনিন দৌড়াইয়া ওই মহিলার কাছে আসলো। আয়েশা বলতেছে, মা, 1 মাস পর্যন্ত এই খাবার তোমরা খাইতে পারবা, 1 মাসের আগে আমার কাছে আবার যাইবা, আমার কাছে আবার যাইবা, আমি আবার তোমাদেরকে খাবারের ব্যবস্থা কইরা দেব। আর বর্তমান রুটি এবং গোশত তোমার সন্তানদেরকে খাওয়াও। সন্তানদেরকে রুটি এবং গোশত খাওয়াইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন দাঁড়ায়া দেখতেছে। আসলাম বলতেছে, হুজুর ফজরের আজান হবে, চলেন। বলতেছে, আজকে ফজরের নামাজ আজান হোক, দেরি হোক, যতক্ষণ না পর্যন্ত সন্তানদের মুখে আমি হাসি না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি একটা পা এই জায়গার মধ্যে লড়াইব না। সন্তানরা যখন রুটি গোশত খায় হাসতেছে, কেলনা করতেছে, তখন আমিরুল মুমিনিন বলতেছে, হাই রে, আল্লাহর কঠিন আদালত থেকে বাঁচবার একটা সুযোগ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। দিনের বেলা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ সিংহাসনের মধ্যে বসিয়া, পার্লামেন্টে বসিয়া তিনি হুকুম করছে, যাও, মদিনার বস্তিতে একটা অসহায় একটা পরিবার আছে, বিধবা একটা মহিলা আছে, তার 3টা সন্তান আছে, যাও তাদেরকে আমার রাজ্যের মধ্যে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। যদি আসতে না চাই, জোর করে হলেও আমার সামনে আসবা, তাদেরকে আমি বিচার করব। কি করব?
বিচার করব বলতেছে। তখন সিকিউরিটি গার্ড তারা গেছে, যাওয়ার পরে মহিলাকে বলতেছে চলো। মহিলা বলতেছে কোথায় যাব? বলতেছে ওমরের দরবারে যাইবা। ওমর তো বর্তমান শাসক, বর্তমান কি শাসক। ও মহিলা ভাবতে চাই রে, রাত্রিবেলা কইছিলাম যে ওমরের গলার মধ্যে গামছা লাগাইয়া হাসরের দিন উপস্থিত করবো আল্লাহর সামনে। মনে হয় উমরের কাছে খবর পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ। কিন্তু ওমর রাত্রিবেলা মাথার মধ্যে আটার বস্তা নিয়ে পৌঁছায় দিছে, কিন্তু তার পরিচয় দেন না। আর আমাদের দেশের মানুষ দেখবেন একটা ত্রাণ দিলে, একটা যদি কোনো কিছু দেয়, দেখবেন 10টা ক্যামেরা দিয়ে সেটা ফেসবুকে ভাইরাল করে দিব, ইমুক চেয়ারম্যান ইমুক এমপি দিতেছে, ত্রাণ দিতেছে, সারা বাংলাদেশ বাইরে হয়ে যাবো। কথা ঠিক নেবে ঠিক। কিন্তু ওমর অর্ধেকটা পৃথিবীর সরকার থাকার সত্ত্বেও তিনি ত্রাণ পৌঁছে দিছে, কিন্তু নিজের পরিচয় দেন নাই। খলিফাতুল মুসলিমিন বলতেছে যাও এই মহিলাকে আমার সামনে নিয়ে আসো, এই মহিলার সঙ্গে আমি কথা বলবো। প্রহরীরা মুহূর্তের মধ্যে এই মহিলাকে ওমরের সামনে এসে হাজির করছে। মহিলা বলতেছে ওগো শাসক, ওগো ওমর ভুল করে ফেলছে, অন্যায় করে ফেলছে, ভুল বশতে বইলা ফেলছে। আপনার গলার মধ্যে গামছা লাগাইয়া হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে হাজির করব। হুজুর পেটের খিদা সহ্য করতে পারি নাই, সন্তানদেরকে খাবার দিতে পারি নাই, কিন্তু মুখের মধ্যে এই কথা ফুটকে চলে আসছে আপনার গলার মধ্যে গামছা লাগাইব। আমার মনে হয় রাত্রিবেলা একজন ব্যক্তি আটার বস্তা নিয়ে দিয়েছিল, মনে হয় এই ব্যক্তিটা এই খবর আপনার কানে পৌঁছায় দিছে যে ওমরের গলার মধ্যে গামছা লাগাইব। তখন হযরত ওমর রাজ মুকুটটা যখন খুলছে, রাজকীয় পোশাকটা যখন খুলছে, মহিলাকে আসব মানুষ কিরে, যেই লোক রাত্রে খাবার নিয়ে দিছিল সেই লোক দিয়ে আজকে আমার সামনে, ইনি তো ওমর। কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা একটা দৌড় দিয়া ওমরের কাছে এসে বলতেছে ওগো আমিরুল মুমিনিন, ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, না বুঝিয়া আমি বলেছিলাম আপনার গলার মধ্যে গামছা লাগাইব, কারণ মনে মনে ভাবছিলাম ওমর মনে হয় আমাদের খোঁজ খবর নেন না। আপনি তো অবশ্যই আল্লাহর একজন প্রতিনিধি, আপনি তো অবশ্যই নেককার বান্দা, আমার নবীজির সাহাবী, আপনি তো খলিফা, আপনি ঠিক আছেন, রাজত্ব ঠিক পরিচালনা করতেছেন, আপনি তো রাত্রে আমার ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দিছেন। কন্যা সুবহানাল্লাহ। ওমর বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমি কেন 3 দিন আগে তোমাদের খবর নেই না? যদি 3 দিন আগে খবর নিতাম 3 দিন পর্যন্ত তোমাদেরকে উপবাস থাকতে হইতো না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে একটা গামছা নিয়ে আনো। গামছা আনো, গামছাই না, বলছে আমার গলার মধ্যে লাগাও। গলার মধ্যে লাগায় বলতেছে মহিলা গামছার মধ্যে ধরো, ধইরা আমার রাজত্বের মধ্যে ঘুরাও, কারণ তুমি তো বলছিলা আমি ওমরের গলার মধ্যে গামছা লাগাইয়া আল্লাহর কাছে হাজির করবা। আল্লাহর কাছে হাজির করতে হবে না, দুনিয়ার মধ্যে গামছা লাগায়া টান দেও কেন, তোমাদের খোঁজ খবর আগে আমি নিলাম না। সুবহানাল্লাহ। তারা ছিল প্রতিনিধি, তারা ছিল সরকার, তারা ছিল শাসক। কথা বলেন ঠিক কিনা বেটি? ওমরের যুগে একটা মানুষ না খায় মরে নাই, একটা পশু পাখিও না খায় মরে নাই। পশু পাখির খাদ্যের ব্যবস্থা করে দিত, অসহায় মানুষের খাদ্যের ব্যবস্থা করে দিত।